হ্যালো, আমি তমাশা। দেখছেন টিএসটি ব্লগ। এখান থেকে আমার নিউ সফর শুরু হলো। এখান থেকে একা যাচ্ছি। লেটস গো। এই ট্যুরের সবচেয়ে ফানিয়েস্ট কথা হলো, আমি দলদিদা নামক এই গ্রাম থেকে যাচ্ছি ঝাড়গ্রাম দেখতে। গ্রাম থেকে গ্রাম দেখতে যাচ্ছি অন্য একটা গ্রামে, তাও 235 কিলোমিটার বাইক চালিয়ে। বাহ বেটা বাহ। NH12 রোড 100 মিটার পরে জামে আটকে রয়েছি। এখন বাজে 1:22। জানি না কখন গিয়ে পৌঁছাবো। আছে রাইডার তমাশা, তোমাদের টিএসটি ব্লগ আর ন্যাশনাল হাইওয়ে এখন হচ্ছে মধ্যমগ্রাম থানা থেকে পার করলাম। দেখা যাচ্ছে পরে একটা কবিগুরু বলে গেছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। আর সেই ডাক শুনে চলে এসছে আমাদের সুমন বন্ধু, আমাদের আরও দুজন রাইডার চলে যাচ্ছে। আরও সাথী জোগাড় হয়ে গেছে, আর একলা চলতে হবে না পথ। বেড়াতে গেলে সাথী জোগাড় হয়ে যায়। অবশেষে জোগাড় হয়ে গেছে সাথী, চলো আর একলা যাব না। ফার্স্ট পার্সন ভিউ থেকে এখন দেখাচ্ছি সেকেন্ড পার্সন ভিউ। আমি এখন পিলিয়ন। এখন রাইডার হচ্ছে সুমন ঘোষ গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসেছি। আর আমাদের ডেস্টিনেশন হলো আজকে ঝাড়গ্রাম পৌঁছানো। বাড়ি থেকে প্রায় 235 কিলোমিটার। এই দক্ষিণেশ্বর পর্যন্ত আসলাম, প্রায় 60 থেকে 70 কিলোমিটার আমি টানাটানি চালিয়ে। এখান থেকে আমাদের প্রো রাইডার টেক ওভার করে নিয়েছে। শহরের রাস্তা ভালো চেনে, ম্যাপ ভালো চেনে, আর সেই রাস্তা বুঝে চলছে। কলকাতার যানজট ছাড়িয়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের দিকে হাইওয়ে ধরে। আর রাস্তায় পড়লো এই ব্রিজ, আর ব্রিজের ওপারেই দেখা যাচ্ছে
দক্ষিণেশ্বরের মন্দির। জয় মা। চলো যাওয়া যাক। দুপুরে লাঞ্চ হয়নি আর প্রচণ্ড খিদে লেগেছে। রাস্তার ধারে একটি ছোট্ট হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম আর ভেজ থালি নিয়ে নিলাম। আর সুমন ভাই নিয়েছিল মাছ। আবার শুরু হয়ে গেল আমাদের জার্নি। প্রায় বিকেল হয়ে এসেছে আর সন্ধে হওয়ার কিছু আগে একটু যে দাঁড়িয়ে হাইওয়ের পাশেই এটা টি ব্রেক নেওয়া গেল। এই আছে আমার জিনিসপত্র। এখন হলো রাইডার চেঞ্জ। এখন ফার্স্ট পার্সন ভিউ আবার আমি চালাচ্ছি। সুমন ঘোষ অনেকটাই জ্বালিয়েছে, সন্ধে হয়ে আসছে, এবার আমি চালাচ্ছি হাইওয়ের শেষটা। এটা যারা নতুন হাইওয়েতে উঠছো বাইক নিয়ে তাদের জন্য বলে রাখি, ভারতের মোস্টলি হাইওয়েতে টোল ফ্রি থাকে বাইকের জন্য। এই দেখো বাইক সাইড দিয়ে নিয়ে চলে যাচ্ছি, কোনো টোল দিতে হলো না। কিন্তু হ্যাঁ, যেগুলো স্পেশাল বা এক্সপ্রেস ওয়ে সেখানে বাইক অ্যালাউড না, আবার বাইক অ্যালাউড থাকলেও তখন তোমাকে টোল দিতে হবে। এই টোল গেটটা শেষে অদূরে দেখা গেল পুলিশ মামা রাস্তার মাঝখানে। তাই ক্যামেরাটা ইচ্ছে করে বন্ধ করে দিয়েছি। পাঙ্গা নেই লেনা है, পাঙ্গা লেনাই নেই। চলতে চলতে অনেকটা পথই চলে এসেছি আর অন্ধকারও হয়ে যাচ্ছে, আর এর সাথে হয়ে যাচ্ছে রাইডার চেঞ্জ। চলে আসলো আমাদের সুমন ঘোষ আর কিছু এলিফ্যান্ট করিডোর পার করলাম অন্ধকারে। তার মধ্যে একটাই ঝাড়গ্রাম, আর বেশি দূর না, মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার মধ্যেই ঝাড়গ্রাম চলে এসেছি আমরা। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। রাস্তায় চারিদিকে শুধু অন্ধকার, রাস্তায় শুধু গাড়ি আলোয় যা দেখা যাচ্ছে সেটুকুই। দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, যখন তখন হাতি চলে আসতে পারে। স্পিড লিমিট 20 দিয়েছে, তাই লিমিটে এই সময়কে, মানে অন্ধকারে রাত্রেবেলা
গাড়ি যাচ্ছে ওইভাবে, আমরাও আস্তে আস্তে সাবধানে চলছি। চলে এসেছি ঝাড়গ্রামে। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। দেখা যাচ্ছে নেক্সট দিন। ঝাড়গ্রামে প্রায় পৌঁছে গিয়েছি 8টার মধ্যে, 7:30 8টার মধ্যে। তারপরে একটা রাতের ডিনারের জন্য চলে আসলাম এই ক্যাফেতে। আর এই ক্যাফেতেই রুটি আর ডাল মাখনি নিয়ে নিলাম। তাই ছিল রাতের ডিনার। দেখাচ্ছে পরের দিন।